ঈদ শেষ হয়ে 15 দিন হয়ে গেল, তবু আমার ড্রাফট খালি হচ্ছে না। তো ফাইনালি আজকে আমার সব ড্রাফট শেষ হয়ে যাবে, যতগুলো ভিডিও করে রেখেছিলাম। আজকে এটা হচ্ছে লাস্ট ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেঘা ফ্রম মেঘাস ব্লগ। মেঘাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা বেড়াতে যাচ্ছি। আজকে আমি শাড়ি পরেছি আর আমরা 4 জন এক গাড়িতে যাচ্ছি, তাই হাসছিলাম দেখে যে এক হালি আমরা। শাড়ি আমার খুব পছন্দের, তাই পছন্দের শাড়ি পরে পছন্দের জায়গায় যাচ্ছি। একটু ফিলিংসটা অন্যরকম। আর আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, একদম গরম ছিল না। কি সুন্দর ওয়েদার আর এত স্নিগ্ধ, আমার এত বেশি ভালো লাগছিল। এখানে সব সময় ফাঁকা থাকে এরকম। আজকে কয়েকটা বাচ্চা কাচ্চা ছিল আর এই পানি দেখে মনে হচ্ছে আমি এখানে নেমে পড়ি গোসল করতে। আমাদের বাসার কাছে হলে অবশ্যই সেটা করতাম। এই ব্রেঞ্চগুলো আগে অনেক বেশি সুন্দর ছিল, এখন এটা ভেঙে গেছে। এই তো আমার বিচ্ছু বাহিনীর দল, সে একাই এক জায়গা মাতিয়ে রাখে। আর এই তো আমরা দুইজন একটু সুন্দর করে হেঁটে আসছিলাম। আমরা দুজন একটু রোমান্টিক মোডে হাঁটছিলাম। আর এই তো আমার দুষ্টুটা কাবাব মেয়ে হাড্ডি, এটাই আমাদের জীবনের পরিপূর্ণতা। আমি আর রাব্বি এক জায়গায় হলে সে বলবে পাপা তুমি মাকে কেন কেড়ে নিচ্ছ, আবার আমাকে বলবে মা তুমি পাপাকে কেন কেড়ে নিচ্ছ, এত অভিযোগ তার। আবার সে একটু পরেই বাবা মাকে এক জায়গায় করে এত বেশি আদর করবে দুজনকেই, মানে কি বলবো, পৃথিবীর সব সুখ যেন এখানেই থাকে। এই শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা সুন্দর নীল কালার জামদানি পরেছি, মানে নেভি ব্লু কালার। এই শাড়িটা আমার খালার কালেকশনে অনেক নতুন নতুন শাড়ি থাকে আর অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকে। তো আমি যখনই যাই তখনই টুপ করে একটা পরে নিই, এটা আমার খুব ভালো লাগে। আর এই তো আমার কুটুস বুড়িটা বলছে ও নাকি ফুল তুলছে এখানে। আর এগুলো কি ফুল আমার জানা নেই, জঙ্গলি ফুল। আমি এখানে ছবি ভিডিও করছিলাম আর সে এখানে ফুল তোলা নিয়ে ব্যস্ত ছিল। একটা ছবি ভিডিও সুন্দর করে তুলতে চায় না, আর চুলটাও সুন্দর করে রাখে না, সবসময় এলোমেলো করে রাখে। কত আসার সময় ক্লিপ পরিয়ে দিয়েছি, সবগুলো তো খুলে ফেলে হারিয়ে ফেলেছে। এখানে একটা স্লোমো ভিডিও বানানোর জন্য একটা ক্লিপ নিচ্ছিলাম। সময় কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না। এই তো কয়দিন আগেই রোজা আসলো, রোজা চলে যে ঈদও চলে আসলো, আবার ঈদও শেষ হয়ে গেছে। এখন কর্মব্যস্ত লোকজন সবাই কাজে ফিরছে, ঈদের খুশি শেষ। ঈদের খুশি পরিবারের সাথে ভাগাভাগি করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে বাসায় এসেছিল, আবার ঈদ শেষ করে চলেও যাচ্ছে। দেখেন ট্রেনের ছাদের উপর কত ভিড়। ট্রেনের ভেতরে কোনো জায়গা না থাকায় ট্রেনের উপরে এভাবে উঠেছে। এখানে যে কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টও হতে পারে। জীবনের মায়া ত্যাগ করে ঈদ করতে এসেছিল, আবার যে যার কর্মস্থলে ফিরেও যাচ্ছে, এটাই হচ্ছে আনন্দ। আর এদিকে আমি মেহেদি দেখাচ্ছিলাম। ঈদ চলে যাওয়ার পর আমি মেহেদি দিয়েছি, আর এটা কাবেরি মেহেদি দেওয়ার জন্য রং হয়নি, মানে অনেকক্ষণ পরে হবে, সেটাই দেখাচ্ছিলাম আর কি। তো এই তো আমার ভালোবাসা দুইটা, এদের ছাড়া আমার জীবন যেন একদম অসম্পূর্ণ। এই সুন্দর জায়গায় আবার কবে আসতে পারবো জানি না, এটা ভেবে মন খারাপ হচ্ছে, কারণ আমরা বাসায় চলে যাব। আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক নেই। এদিকে মেঘ বায়না ধরেছে পুকুরের পানিতে সে হাত ভিজাবে, তো তার জন্য আমারও একটু এই ঘাটে বসে থাকা হলো। এই ঘাটটা অনেক সুন্দর, মানে সানবাঁধাই করা ঘাট, অনেক বড় দিঘি এটা। আর এত স্বচ্ছ পানি, মনে হচ্ছে গোসল করে ফেলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।